এইচএসসি 25 আপনাদের বোর্ড পরীক্ষা চলমান আছে। বোর্ড পরীক্ষার আর মাত্র 2টা বা 3টা সাবজেক্টের পরীক্ষা বাকি আছে। তো অনেকেরই পরীক্ষা ভালো হচ্ছে, আবার অনেকেরই পরীক্ষা অনেক খারাপ হচ্ছে। তো যাদের পরীক্ষা তুলনামূলক একটু খারাপ হয়ে যাচ্ছে তারা একটা টেনশনে আছেন যে আপনাদের পরীক্ষা যদি রেজাল্ট খারাপ হয়, অর্থাৎ রেজাল্ট যদি 4 পয়েন্ট অথবা 4.50 কাছাকাছি যদি রেজাল্ট আসে, তাহলে সেক্ষেত্রে আপনার কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আপনার কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়ার মতো সুযোগ থাকবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে আগের থেকে ক্লিয়ার ধারণা না থাকার কারণে হতাশার ভিতরে পড়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার এই কম জিপিএ নিয়েও, অর্থাৎ আপনার যদি এইচএসসির জিপিএ কোনো কারণে 4 পয়েন্টের কাছাকাছি আসে অথবা 3.50 যদি আসে, তারপরেও আপনি কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্সটা নিশ্চিত করতে পারেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যদি বলি, যেহেতু আপনাদের পরীক্ষা চলমান আছে অলরেডি, কিন্তু আপনারা মানে ধারণা করতে পারতেছেন যে আপনার রেজাল্ট কেমন আসতে পারে। তো আপনার রেজাল্ট যদি কোনো কারণে 4 পয়েন্ট আসে অথবা 4 পয়েন্টের নিচে আপনার যদি 3.50 কাছাকাছি আসে, তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা কথা থাকবে যে আপনাদের যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তাদের মেডিকেলের চিন্তাটা বাদ দিতে হবে, আর ইঞ্জিনিয়ারিং বা বুয়েট কুয়েট চুয়েট রুয়েটের চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমরা অনেকেই ছোটোবেলা থেকে এমইন লাইফে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এরকম ধ্যান ধারণা নিয়ে বড় হতে থাকি। এজন্য অনেকেরই প্রথম প্রায়োরিটি থাকে মেডিকেলে পরীক্ষা দেওয়া বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা। কিন্তু মনে রাখতে হবে, আপনার জিপে যদি কোনো কারণে 4 পয়েন্ট অথবা 3.50 উপরে থাকে বা 4.50 কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা বাদ দিয়ে ভার্সিটির প্রিপারেশন একবারে প্রথম থেকে নিতে হবে। কারণ আপনি যদি ভার্সিটির প্রিপারেশন প্রথম থেকে নিতে পারেন, তাহলে অনেক কম জিপিএ নিয়েও আপনি কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন। অনেকে দেখা যায় যে বন্ধু বান্ধবের দেখা দেখি তার রেজাল্ট অনেক খারাপ আসবে, সে নিজে জানে। কারণ আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষা চলমান আছে, আপনি নিজে কিন্তু জানেন যে অন অ্যাভারেজ আপনার রেজাল্ট কেমন আসতে পারে। তো আপনার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ আসার সম্ভাবনা দেখা দেয় বা আপনি যদি নিজে বুঝতে পারেন যে আপনার রেজাল্ট 4 পয়েন্ট অথবা 4.50 কাছাকাছি আসবে, তাহলে অন্য বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছে দেখে আপনারও ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া লাগবে, বা অনেকে বলবে যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিলে ভার্সিটির প্রিপারেশন নেওয়া হয়ে যায়। এরকম ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপনার একবার প্রথম থেকে ডেডিকেটলি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ ভার্সিটিতে পড়াশোনা করেও কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ারিং ছাড়াও যে আলাদা একটা দুনিয়া আছে, এর প্রতি আপনার বিশ্বাস নিয়ে আসতে হবে। আপনি যদি ভার্সিটিতে পড়াশোনা করেন, এখান থেকে ম্যাজিস্ট্রেট হওয়ার সুযোগ সুবিধা আছে। বাংলাদেশের একবারে অর্থাৎ প্রথম শ্রেণীর যে জবগুলো আছে, সেই জবগুলো কিন্তু আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে যদি রেজাল্ট যদি আপনার কোনো কারণে খারাপ আসে, আপনার প্রথম থেকে ডেডিকেট নিতে হবে। আপনি ভার্সিটি প্রিপারেশন নেবেন, কারণ প্রথম থেকে যদি আপনি ভার্সিটি প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি দেখবেন সাকসেসফুলি আপনি ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চাইলে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট সিএসসি নিয়ে পড়তে পারবেন। আপনি চাইলেই অন্যান্য ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে পড়তে পারবেন, আপনি সাস্টে ট্রিপলি নিয়ে পড়তে পারবেন। অর্থাৎ অনেক ভালো ভালো সাবজেক্টও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে পড়া সম্ভব যদি আপনার কম জিপিএ থাকে। এর জন্য প্রথম থেকে আপনাকে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে যদি আপনার কম জিপিএ আসে। এখন প্রশ্ন থাকতেই পারে, তাহলে আমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো আমার কম জিপিএ যদি আসে? আপনি দেখেন, আপনার যদি জিপিএ কোনো কারণে খুবই কম আসে, যেমন দেখা গেল আপনার 3.50 আসতেছে, অর্থাৎ কোনো কারণে, অথবা 4 পয়েন্ট আসতেছে, অথবা 4.50 আসতেছে, এবং দুইটা যোগ করে যদি আপনার 8 পয়েন্ট হয়, কথার কথা আপনার এসএসসিতে 4 পয়েন্ট আছে আর এইচএসসিতে আপনার কোনো কারণে 4 পয়েন্ট আসলো, তাহলে দুইটা যোগ করে কত হচ্ছে? 8 পয়েন্ট হচ্ছে। এই 8 পয়েন্ট হলেই আপনি কিন্তু গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন যারা সায়েন্সের শিক্ষার্থী। অপরদিকে যাদের 3 পয়েন্ট করে আসে, অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী, যাদের এসএসসিতে 3 আর এইচএসসিতেও কোনো কারণে 3 আসতেছে অথবা 3 বেশি আসতেছে, দুইটা যোগ করে 6 পয়েন্ট হচ্ছে, আপনারা কিন্তু 19টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। আর মনে রাখবেন, আপনি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেন, তার মানে আপনি সেখানে চান্স পাওয়ার জন্য শতভাগ এলিজিবল বা শতভাগ আপনি যোগ্য। জাস্ট আপনাকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আপনি জানেন কি না, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়। সেক্ষেত্রে যদি আপনি এখানে 45+ মার্ক তুলতে পারেন, আপনি ইজিলি কিন্তু যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবেন। এখন অনেকের ইচ্ছা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীর স্বপ্ন হলো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এই ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক কম জিপি নিয়ে অসংখ্য শিক্ষার্থী চান্স পাইছে, আপনিও কিন্তু চান্স পেতে পারেন। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যারা ভর্তি পরীক্ষায়
পাশ করে শুধুমাত্র তারাই চান্স পায়। এবং প্রতি বছরই দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র 9% বা 10% শিক্ষার্থী পাশ করে এবং এই 9 থেকে 10% শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। এবং এখানে কিন্তু অসংখ্য উদাহরণ আছে যেখানে কম জিপি নিয়েও শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু পাশ করাটাই টাফ হয়ে যায়, এজন্য আপনাকে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে যদি ফর্ম তোলার মতো আপনার এলিজিবল হন তাহলে অবশ্যই আপনি এখানে চান্স পেতে পারেন এবং অসংখ্য শিক্ষার্থী অলরেডি চান্সও পাইছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে ঢাকা ইউনিভার্সিটিতে কেন এত কম জিপি নিয়ে বা কেন এত কম শিক্ষার্থী পাশ করে। এটা যদি একটু বলি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আপনারা জানেন যে 100 মার্কের পরীক্ষা হয়। এই 100 মার্কের ভিতরে দেখা যায় 60 মার্ক এমসিকিউ আর 40 মার্ক হলো লিখিত। তো এখানে ফেল করার মেন কারণটা হলো এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই এমসিকিউ যে পরীক্ষা হয়, এমসিকিউ আপনাকে আলাদাভাবে 24 পেয়ে পাস করতে হয়, আবার লিখিত যে আছে এই লিখিততে 12 পেয়ে পাস করতে হয়। যদিও দুটো যোগ করে হয় 36, কিন্তু আপনাকে এই টোটাল অর্থাৎ এই 100 মার্কের ভিতরে টোটাল আপনাকে 40 পেয়ে পাস করতে হবে। অর্থাৎ আলাদাভাবে আপনাকে এমসিকিউতে 24 পেয়ে পাস করতে হবে, 40 মার্কের যে লিখিত পরীক্ষা হবে সেখানে আলাদাভাবে 12 পেয়ে পাস করতে হবে এবং দুইটা যোগ করে যদি 40 পান তাহলে আপনি পাস করতে পারবেন। কিন্তু অসংখ্য শিক্ষার্থী দেখা যায় যে ডাবল গোল্ডেন, তারপরও তারা এই আলাদাভাবে 24 বা আলাদাভাবে 12ই পায় না। এজন্য দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই মাত্র 9% শিক্ষার্থী পাস করে বা 10% শিক্ষার্থী পাস করে এবং যারা পাস করে তারা দেখা যায় চান্স পেয়ে যায়। এবং ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন অনেক কম জিপি নিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে 3.5 যদি থাকে আপনার এসএসসি আর এইচসিতে, ধরে নিলাম আপনার এসএসসিতে আপনার কথা এসএসসিতে আপনার 5 আছে আর এইচএসসিতে যদি আপনার 3.50 থাকে, আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে পারতেছেন বা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিতে পারতেছেন। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে পারতেছেন আর পরীক্ষা যদি দিতে পারতেছেন, তার মানে পরীক্ষাটা ভালো করে দিলে এবং আলাদাভাবে কন্ডিশনালি যদি পাস করতে পারেন আপনি কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন। এর জন্য আপনার যদি কোনো কারণে এইচএসসি পরীক্ষা খারাপ হয়ে যায় বা রেজাল্ট যদি খারাপ আসার একটা সম্ভাবনা দেখা দেয় বা আপনি যদি নিজে একবার ফিল করতে পারেন যে আপনার কোনো কারণে রেজাল্ট 4 পয়েন্ট অথবা 4.50 কাছাকাছি হবে, আপনার প্রথম থেকে একবারে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশনটা নেওয়াটা একবারে যুক্তিযুক্ত একটা কাজ হবে। অন্য কোনো বন্ধুবান্ধব প্ররোচনায় পড়ে আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিব, নেওয়ার পরে আমি আবার ভার্সিটি প্রিপারেশন নেবো, এরকম ভুল করা যাবে না। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একবারে আলাদা। কারণ অসংখ্য শিক্ষার্থী দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা মানে সেই শিক্ষার্থী ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একবারে 100% যোগ্য, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার কারণে পরবর্তীতে ভার্সিটিতে চান্স পায় না। এই জন্য আপনার রেজাল্ট যদি ভালো আসে তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, কোনো সমস্যা না। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে গেলে বুয়েটে আপনাকে অবশ্যই জিপিএ 5 এইচএসসিতে লাগবে। আবার দেখা যায় যে আপনার ফিজিক্সে কেমিস্ট্রি ম্যাথে আবার 90+ মার্কও লাগে। তো আপনার যদি অনেক ভালো রেজাল্ট আসে আপনি বুয়েটের প্রিপারেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যাদের রেজাল্ট আমি আজকে বলতেছি যাদের রেজাল্ট 4 পয়েন্ট বা 4 পয়েন্টের কাছাকাছি থাকবে তাদের প্রথম থেকে উচিত হলো ভার্সিটি কেন্দ্রিক একবার প্রথম থেকে ডেডিকেটলি প্রিপারেশন নেওয়া, তাহলে আপনি অবশ্যই চান্স পাবেন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে কারো যদি 3.50-এরও কম আসে সেক্ষেত্রে কি তাদের স্বপ্নটা ভঙ্গ হয়ে যাচ্ছে, তারা কি কোথাও চান্স পাবে না? তাদেরও সুযোগ আছে। তখন আপনারা চাইলে চট্টগ্রাম ইউনিভার্সিটিকে টার্গেট নিতে পারেন, কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু 2.50 নিয়েও কিন্তু পরীক্ষা দেওয়া যায়। অথবা আপনি যদি চাইলে তখন নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারেন, কারণ নার্সিংয়েও কিন্তু 2.50 নিয়েও পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ পরবর্তীতে কিন্তু আপনার বিভিন্ন ভার্সিটি আছে, এখানে যে শুধুমাত্র গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলছি ব্যাপারটা এরকম না। এছাড়াও কিন্তু আপনি খুলনা ইউনিভার্সিটিতে আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন। এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে যেখানে কম জিপি নিয়ে পরীক্ষা দিয়েও চান্স পাওয়ার 100% গ্যারান্টি আছে। এবং অসংখ্য উদাহরণও আছে যারা আমারই স্টুডেন্ট, আমি যদিও 5-6 বছর যাবত অনলাইনে পড়াচ্ছি, আমার অসংখ্য শিক্ষার্থী আছে যারা অনেক কম জিপি নিয়ে অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তেছে। এর জন্য আপনাদের যদি কোনো কারণে রেজাল্ট খারাপ আসে বা যদি আপনি বুঝতে পারেন যে আপনার রেজাল্ট সন্তোষজনক আসতেছে না, আপনি অবশ্যই আপনার উচিত হলো ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন এখন থেকে নেওয়া, এখন থেকে ডেডিকেটলি ভার্সিটির জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়া। কারণ মনে রাখবেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারতেছেন, তার মানে সেখানে আপনি চান্স পাওয়ার যোগ্য। আপনাকে শুধুমাত্র সেখানে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই 100 মার্কের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, সেই পরীক্ষাটা আপনাকে ভালো করে দিতে হবে। অর্থাৎ সেই যে 100 মার্কের পরীক্ষাটা নিচ্ছে সেই পরীক্ষা যাতে আপনি ভালো করে দিতে পারেন, তার জন্য আপনাকে এই আপনার বোর্ড পরীক্ষার পরে যে সময়টা আছে পুরো সময়টাকে আপনাকে প্রপারলি কাজে লাগাতে হবে। এখন যারা চাচ্ছেন আমাদের সাথে ভালো একটা প্রস্তুতি নিয়ে অ্যাডমিশনের যে সময়টা আছে, যেমন আপনি এইচএসসি পরীক্ষা যখন আপনার শেষ হয়ে যাবে তারপর আপনি 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো সময় পাবেন ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য। এই 5 থেকে 6 মাস আপনাকে খুবই ভালো করে প্রস্তুতি নিতে হবে যদি আপনার রেজাল্ট কোনো কারণে খারাপ হয়। আপনার যদি রেজাল্ট খারাপ হয় আপনি এই 5 থেকে 6 মাস যদি ভালো করে পড়ে আপনি ভর্তি পরীক্ষায় 100 মার্কে ভালো করে দিতে পারেন, আপনি অবশ্যই চান্স পাবেন।
এর জন্য আপনারা যারা চাচ্ছেন এখন থেকে মানে একবারে ভার্সিটি কেন্দ্রিক ভালো একটা প্রিপারেশন নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে যেটা প্রথম বেনিফিট, এখানে ভর্তি হওয়ার পরে আপনাকে আমরা রুটিন প্রোভাইড করব, পাশাপাশি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যেই বইগুলো দরকার সকল বইয়ের পিডিএফ এখানে ভর্তি হওয়ার পর ফ্রিতেই পেয়ে যাবেন। পাশাপাশি এখানে ভর্তি হলে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব, অর্থাৎ এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা চ্যাপ্টারে কনসেপ্ট, প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে। আপনি এখানে ভর্তি হলে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। অনেকে দেখা যাচ্ছে ম্যাথে অনেক দুর্বল থাকেন, ম্যাথ সাবজেক্টটাতে, এখানে ভর্তি হলে আপনি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। বায়োলজির জন্য যে টপিকগুলো পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার দাগানো বইয়ের পিডিএফও প্রোভাইড করা হবে। অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে অল্প টাকার ভিতরে শতভাগ প্রস্তুতি আপনি নিতে পারবেন। এবং আমাদের এই কোর্স থেকে কিন্তু গত বছর গুচ্ছে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সে কিন্তু আমাদের অনলাইন কোর্সের শিক্ষার্থী। যারা অনেকে চিন্তা ভাবনা থাকেন যে কোচিং করতে অনেক টাকা খরচ হয়, কিন্তু এখন কিন্তু এমন এক আপনার করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু অনলাইনে অল্প টাকার ভিতরে কোর্স করে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কিন্তু চান্স পাচ্ছে। তো আমাদের এটা কোর্স ফি কত, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। যারা এখন ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং এই ডিসকাউন্টটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো যারা ভিডিওটা এখন দেখতেছেন আপনি চেষ্টা করবেন আজকালের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার। সো এই 1500 টাকা দিয়ে ভর্তি হলে আপনার এখানে 6 মাস আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং পরবর্তীতে আপনাকে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। এর ভিতরে এখানে ভর্তি হলে আপনি ক্লাস করতে পারতেছেন। এই টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে সকল ধরনের বইয়ের মেটেরিয়ালসগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য যারা অল্প টাকার ভিতরে শতভাগ প্রস্তুতি নিয়ে ভার্সিটিকে চান্স পেতে চান, ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে, তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। কারণ এই কোর্সে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য যা কিছু পড়তে হবে সকল মেটেরিয়ালস কিন্তু এই কোর্সে ভর্তি হলে আমরা দিয়ে দেবো। এই কোর্সে ভর্তি হলে আপনার গুচ্ছের প্রস্তুতি হয়ে যাবে। এই কোর্সে ভর্তি হলে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সকল ইউনিভার্সিটির প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আশা করি আমাদের এই কোর্সে ভর্তি হলে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই শতভাগ একটা প্রস্তুতি নিয়ে আপনার চান্স পাওয়াটাকে নিশ্চিত করতে পারেন। তো যারা মিললে মানবিকের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থী বা যারা মেডিকেলে পরীক্ষা দেবেন, যাদের জিকে নিয়ে অনেক ভয়, তারা চাইলে আমাদের ভার্সিটি ক জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি হলো 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের ভার্সিটি এবং মেডিকেল জিকে কোর্সে ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। যেহেতু এখন আপনাদের বোর্ড পরীক্ষা চলমান আছে, তা আপনারা চাইলে এখনই ভর্তি হয়ে থাকতে পারেন। এখন আপনি ভর্তি হয়ে থাকবেন, আপনাদের বোর্ড পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে তারপর পরে আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, ফেসবুক গ্রুপে, এবং সেখানে রুটিন অনুযায়ী আপনি একবার প্রথম থেকে ডেডিকেটলি ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্সটা নিশ্চিত করতে পারেন। এই জন্য যাদের জিপিএ কোনো কারণে খারাপ আসবে তারা কখনোই হতাশ হবেন না, কারণ কম জিপিএ নিয়েও আপনি কিন্তু বিভিন্ন জায়গায় চান্সটা নিশ্চিত করতে পারেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বা জিপিএ সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।